পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের এই পুণ্য প্রভাতে আমরা সামিল হয়েছি পথ পরিক্রমায়। আপামর শহরবাসীকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 25শে বৈশাখের এই প্রভাতী পরিক্রমা আমাদের জীবন উজ্জীবন, আশা আকাঙ্ক্ষা, দুঃখ সুখ আর আত্মপরিচয়ের চিরসাথী রবীন্দ্রনাথের জয়ন্তী উৎসব ঘিরে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শহরাঞ্চলিক কমিটির উদ্যোগে আজকে 25শে বৈশাখের এই পূর্ণ প্রভাতে আমরা সামিল হয়েছি প্রভাতী পরিক্রমায়। এই প্রভাতী পরিক্রমায় আপনাদের সবাইকে আমরা আন্তরিক আহ্বান জানাই। এই এলাকার আপামর মানুষকে আমরা জানাই পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ণ জন্মতিথিকে ঘিরে আমাদের এই আয়োজন সেই বিশ্বকবি, তাকে আমরা চিনেছি এই ভারতের মহামানবের আজাদ হিন্দ পাঠাগারের সামনে থেকে শুরু হয়ে এই প্রভাতী পরিক্রমা, প্রভাতী পথ পরিক্রমা একটা জায়গা থেকে শুরু করে পদযাত্রা করে আপনাদের এই এলাকায় এসে এই পদযাত্রার সমাপ্তি ঘোষণা করব। তার আগে আমাদের পরিবেশনের জন্য, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের জন্য পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শহরাঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মতিথিতে আমরা একটি পথ পরিক্রমার আয়োজন করেছি সকালবেলা প্রভাতে। আমাদের জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আজাদ হিন্দ পাঠাগারের সামনে থেকে শুরু হয়ে 4 নম্বর ঘুমটি পেরিয়ে পানপাড়ার ভেতর দিয়ে আমরা সার্ফের মোড় হয়ে এই দেশবন্ধু নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের এই পথ পরিক্রমা শেষ করব। আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির সামনে এখন রবীন্দ্রনাথের চিন্তা এবং চেতনাকে আরও বেশি বেশি করে ছড়িয়ে দেওয়া মনে হচ্ছে আমাদের আরও জরুরি হয়ে পড়ছে। যে অখণ্ড ভারতীয় যে সত্তা, বহুত্ববাদের ভারতের যে চিন্তা চেতনা, সেটা কোথাও গিয়ে বিঘ্নিত হওয়ার একটা প্রয়াস দেখা যাচ্ছে বলেই মনে হচ্ছে। আর এখনই কোথায় রবীন্দ্রনাথকে বেশি করে আঁকড়ে ধরবার সময় আমাদের। তার গান, তার কবিতা, তার নাটক, তার শিল্পকলার সমস্ত মাধ্যম দিয়ে আমাদের মনে হয় মানুষের কাছে বেশি বেশি করে আরও পৌঁছানোর সময় এখন, যাতে করে আমাদের এই মানুষের মধ্যে যে বিভাজন, মানুষের মধ্যেকার যে সম্প্রীতির বাতাবরণ যাকে ক্ষুণ্ণ করার যে প্রয়াস নেওয়া হয়েছে, সেটাকে কোনোভাবে রক্ষা করার দায় এবং দায়িত্ব আমাদের থেকে যায়। আর যেহেতু আমরা শিল্প নিয়ে আমরা আমাদের সমস্ত কাজকর্মটা প্রবাহিত হয়, শিল্পীদের দায় সর্বাধিক বলেই বিশেষ তাগিদে আমাদের এই পথে নামা। আমার নাম দীপঙ্কর রায়, আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক এলাকার কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক।